ঠিক কিনা? কারণ সুন্নিয়তকে যিনি অগ্রাধিকার দিয়ে সামনের দিকে ধাপিয়ে বেড়াচ্ছে তিনি হইলেন মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহিরি হুজুরের কিছু হবে, আমরা বেঁচে থাকতে বাংলার জমিনের মধ্যে এটা সম্ভব হবে না। তার হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ তাহিরি হুজুরের কিছু হবে, চলবে আগুন করে তার হাত তুলে বলুন ঠিক কিনা? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ পালার দিদার মিলে গো, ঠিক কিনা? এই আওয়াজে মানি নারা জবান খুলে বলুন ঠিক কিনা? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবাহালে, ডাকো যদি জজবাহালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ ফরদি বাহানিশি। জবান খুলে বলুন ঠিক কিনা? ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার, আওয়াজ করে বলুন না, আওয়াজ করে বলুন। নয়ন জোড়াই তোমার দিদারে, আমার মুর্শিদের দুলা, আমার বাগদাদির দুলা, আমি পরব গলার মালা, মুর্শিদ কেবলার দুলা, আমি পরব গলার মালা, আখেরাতে পাই যেন তোমারে। দুই হাত তুলে আখেরাতে, দুই হাত মদিনাওয়ালার পতাকা বানাই। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর, নয়ন জোড়াই তোমার দিদারে, কন্যা নয়ন। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে একবার বলুন না মারহাবা। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على رسوله الكريم من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته ومرشده وعلماء ملته وعلماء أهل سنته أجمعين. أما
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد একটা জবানও কেউ বন্ধ রাখবেন না গো আমার সাথে সকলে সুরতে কণ্ঠে বলুন আউযু বিল্লাহি মিনাশ বেশটা কমায়া ডেলেটা বাড়াই দিন রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم أنت مع من أحببت في شعر حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله মনিটরটি একটু তুলে দিয়ে বিশটা কমে দেন মাওলানা وعلى آله مولانا ماد اللهم صل ما شاء الله مولانا ماد وعلى آله तेरे नस्ले पाक में है तेरे नस्ले पाक में है बाचा बाचा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाहुम्मा सल्ल अरे जबान खुले पड़ी ना बाबा मादवाला বাবারা আমার বন্ধুরা আমার একটু আওয়াজ করে জবান খুলে পড়বেন আমরা নবীর উপর দুরূদ পড়ছি গো যেই নবীর উপর দুরূদ পড়তেছি ওই নবীরে আল্লাহ তাআলা কি সম্মান কমাইছে না বাড়াইছে এই আওয়াজে হবে না আরেকটু আওয়াজ করে বলুন বাড়াইছে না কমাইছে আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ পালার দিদার মিলে গো ঠিক কি না এই আওয়াজে মানি না জবান খুলে বলুন ঠিক কি না আমার নবীর প্রেমে পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো ওরে ডাকো যদি জজবাহালে ডাকো যদি জজবাহালে
বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ ফরদি বাহানিশি। জবান খুলে বলুন ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে হবে না বাবারা আমার, বন্ধুরা আমার। যেই মুর্শিদ কেবলার সামনে আজকে বসে রইলাম, সাধারণ কোনো অধিনয় গো, যিনারা মাসের মধ্যে একবার হলেও আমার দয়াল নবীর রওজা শরীফের মধ্যে জিয়ারত করতে যায়। আওয়াজ করে বলুন না সুবহান। আরেকটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, আজকে যেই আলোচনাটুকু করব, আমি তো এলাকার সন্তান, তারপরেও যেহেতু বলছি মুর্শিদ কেবলার দয়া ভিক্ষা পাইবার আসে, পিছনের মধ্যে একটা লেখা দেখবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে, যিনি এমন বলি যেই অলির দরবারের মধ্যে হযরত আব্দুল হামিদ আল কাদরির সেই সুযোগ্য সন্তান, যিনি আমার আল্লাহ পাকের রব্বুল আলামিনের মনোনীত একজন বান্দা। বলতে পারেন হুজুর আপনি কি তাদেরকে প্রমোট করছেন না? বাবা, দুনিয়ার জমিনের মধ্যে এই ছোট্ট বয়সের মধ্যে জানেন অনেক দরবারের মধ্যে ঘুরছি, কিন্তু খোদা কি কসম মগবাজারের তালিম তরবিয়তের মধ্যে একটা এমন দরবার পাই নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এমন একটা দরবার আজকে আমরা সামনে নিয়ে বসলাম, মুর্শিদ কেবলা যিনি প্রত্যেক মাসের মধ্যে একবার হলো আমার দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারত করে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য বাবারা আমার, বন্ধুরা আমার, ওই দরবার হতে যিনি খেলাফত প্রাপ্ত, ওই দরবার হতে যিনি আমাদের সামনে এখন অভিষ্ট আছেন, পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে খেদমতরত অবস্থায় ছিলেন আমার হুজুর কেবলা আলহাজ হাবিবুল্লাহ বাগদাদি। জবান খুলে বলুন না মারহাবা। এমন একটা দরবার দুনিয়ার জমিনের মধ্যে, যে দরবারটা হলো সর্বশ্রেষ্ঠ দরবার, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। দুনিয়ার জমিনের মধ্যে দুইটা মানুষ মাত্র মায়ের গর্ভে অবস্থায় থাকা অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মায়ের সাথে কথোপকথন করার মতো তাকে সুযোগ করে দিয়েছেন। বলতে পারেন হুজুর কোন এমন ব্যক্তি? সেই ব্যক্তিটাই হলো, সেই ভাগ্যবান ব্যক্তিটাই হলো আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আওয়াজ করে বলুন না মারহাবা। মায়ের পেটের মধ্যে থাইকা আমার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ অবস্থায় থাকা অবস্থায় 18 পারা কোরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করে দিয়েছে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওরে মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফর জুলেখা, আশিক আশিকা লাইলি মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। আরে মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, ঠিক না? ওরে মুর্শিদেরই দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, না আখিরাতে আরো জোরে, আখিরাতে ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার। আওয়াজ করে বলুন না, আওয়াজ করে বলুন। নয়ন জোড়াই তোমার দিদারে, আমার মুর্শিদেরই দুলা, আমার বাগদাদির দুলা আমি পরব গলার মালা, মুর্শিদ কেবলার দুলা আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। দুই হাত তুলে আখিরাতে, দুই হাত মদিনাওয়ালার পতাকা বানাইবে। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, ও গো আমার বড় পীর, পীরানে পীর। নয়ন জোড়াই তোমার দিদারে, কন্যা নয়ন
একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, আওয়াজ করে একবার বলুন না মারহাবা। হুজুর আব্দুল কাদের জিলানী কেমন বলি ছিলেন? তিনি কি মাদার জাত বলি না এমনিতে আল্লাহর বলি? মাদার জাত বলি মানে মায়ের গর্ভ হতে দুনিয়ার জমিনে ওলি অবস্থায় আসছে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এবারে বাবারা আমার হুজুর আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়বেন। একটু ওনার শানটা বলে নেই সংক্ষিপ্তভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জবান করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরে বান্দা, আলা মানে সাবধান, খাউফুন মানে তাদের কোনো ভয় নাই অথবা ডর নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। কারণ তারা ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে আমার আল্লাহ তাআলার মনোনীত বান্দা হয়ে গেছে। জবান করে বলুন সুবহানাল্লাহ। এবার হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় গেছেন গো। নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে নামাজ পড়তেছেন। হঠাৎ করে রাতের গরমের মধ্যে একটা চোর আইসা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ঘরের মধ্যে প্রবেশ করলো। কি? আরেকটু আওয়াজ করে বলুন। সেনাসো? হ্যাঁ, আরেকটু আওয়াজ করে বলুন। কি? চোর আসছে চুরি করার জন্য। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন জিলানী, কেমন আল্লাহর বলি, তিনার দরবারের মধ্যে একজন লোক আসছে তিনার কাছে মুরিদি গ্রহণ করার জন্য, তিনার কাছে বায়াত হওয়ার জন্য। মগবাজার দরবার শরীফের মধ্যে সবাই মুরিদ হওয়ার জন্য যায় না, কিছু কিছু লোক আছে যারা আমাদের বল ধরার জন্য যায়। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বাবারা আমার, বন্ধুরা আমার, হাকিকতের মধ্যে তাকায়া দেখেন দরবারে মগবাজার এমন একটা মগবাজার, যেই মগবাজারের মধ্যে নামাজের তরবিয়ত শেখানো হয়, জিকিরের তরবিয়ত শেখানো হয়। বাবারা আমার, বন্ধুরা আমার, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারের মধ্যে একটা ব্যক্তি গেলেন মুরিদ হওয়ার জন্য। ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করার জন্য আসলাম, আমারে আপনার দরবারের মধ্যে আপনার বায়াত গ্রহণ করাইবেননি? হুজুর আব্দুল কাদের গাউসুল আজম আব্দুল কাদের ডাক দিয়া বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমারে বায়াত করাইব, তার আগে আমার একটা কন্ডিশন আছে। ডাক দিয়া বলতেছে, ও আব্দুল কাদের, কন্ডিশনটা কি? কন্ডিশনটা কি আমি জানতে চাই। আব্দুল কাদের জিলানী ওয়াল গিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছে, আমার কাছে যে তুমি বায়াত গ্রহণ করার জন্য আসলা, তোমার পিঠের মধ্যে যে একটা ছুরি আছে, এই ছুরিটা দিয়া তুমি মনে মনে চিন্তা করে রাখছো আজকে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে পিঠের মধ্যে গাই দিয়া মেরে ফেলবা। আগে আমি জানতে চাই তুমি এই নিয়তটা করার পিছনে কারণটা কি? জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এবার তিনি বিতকম্পিত হইয়া আব্দুল কাদেরের পায়ের মধ্যে পড়ে গেলেন। ও হুজুর, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এত বড় ভুল করে ফেলছি হুজুর, জানলেন কেমনে আপনি আমার পিঠের মধ্যে আমি ছুরি নিয়ে আসছি? ও হুজুর, ক্ষমা করে দেন, আর জীবনের মধ্যে আমি এমন ভুল করব না। তবে আপনার হাতের মধ্যে আমারে বায়াত রাসূল গ্রহণ করাইয়া আমারে আপনি মাফ করিয়া দেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবারে দেখেন বাবারা আমার, এমন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর বলি। আবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খেয়াল আসেনি, ওই যে তিনার দরবারের মধ্যে, তিনার ঘরের মধ্যে চোর গেছে চুরি করতে। জনাবে গাউসুল আজম চোর কো আবদাল বানা ডালা। সুবহানাল্লাহ বলুন না। চোর গেছে চুরি করার জন্য, কিন্তু আবদাল মানে কুতুব হয়ে তিনার দরবার থেকে আসছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এবার গাউসুল আজমের ঘরের মধ্যে প্রবেশ করলেন,
চোর লোকটা চুরি করার জন্য কিতাবের মধ্যে পাওয়া যায়, এক রায়াতের মধ্যে পাওয়া যায় চোর গেছে জুতা চুরি করার জন্য, আরেকটার মধ্যে পাওয়া যায় পাগড়ি চুরি করার জন্য। চোর যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, চোর ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নামাজটাকে লম্বা করে নিজের ঘরের দরজার মধ্যে দাঁড়ায় গেলেন। দরজার মধ্যে দাঁড়াইয়া তিনি এমন ভাবে দাঁড়াই রইলেন, নামাজটাকে লম্বা করতেছে, নামাজটাকে লম্বা করতেছে। খুব গভীর মনোযোগ, এদিকে তাকান। তাহিরি হুজুর আসলে ইনশাআল্লাহ আমরা সবাই ওনাকে সম্মান জানাইবো তো ইনশাআল্লাহ, কারণ তাহিরি ইজ এ ব্র্যান্ড। কথা বলুন ঠিক কিনা? কারণ সুন্নিয়তকে যিনি অগ্রাধিকার দিয়ে সামনের দিকে ধাপিয়ে বেড়াচ্ছে তিনি হইলেন মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি। আওয়াজ করে বলুন ঠিক কিনা? তাহিরি হুজুরের কিছু হবে, আমরা বেঁচে থাকতে বাংলার জমিনের মধ্যে এটা সম্ভব হবে না, হবে না। তার হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ তাহিরি হুজুরের কিছু হবে, চলবে আগুন করে করে, তার হাত তুলে বলুন ঠিক কিনা? কারণ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, তাহিরি হুজুরের আগমন কাটারা গ্রামের পক্ষ হতে, মগবাজারের পক্ষ হতে। জায়গাটা আপনারা আগে আগে লয়ে এলাম, না হইলে একটু পরে জায়গা পাওয়ার আর কোনো স্থান থাকবে না। এবার দেখেন একটু জিকির দিয়া দেন, না হইলে জায়গাটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান আযম ও নবী, তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান নবী, তুমি মেহেরবান আযম ও নবী, তুমি মেহেরবান। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে জোড়াইতাম গঙ্গা জঙ্গল ও নবী, তুমি মেহেরবান। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। তারা এসে বসে থাকেন না, দয়া করে নবীর মহব্বতে বসে থাকেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, মুর্শিদের দিকে তোলা আমি পড়ব তোমার মালা, মুর্শিদের দিকে তোলা আমি পড়ব তোমার মালা, আজকে গেলাতে আল্লাহ যেন তোমরা দিয়ে গেলে, আজকে গেলাতে আল্লাহ যেন তোমরা দিয়ে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ রোজা তন্ত হে তাতে কিয়া সামনে নিতে ফলা দে, দয়াল হাবিব নজর অন্তরে হে তাতে কিয়া সামনে নিতে ফলা দে। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। যে হইয়া সে গুরু দিন, যে হইয়া সে মুর্শিদ ও দিন, আজরাইল দেখে যাও ভয় করে তারে কিয়া সামনে নিতে ফলা দে, দয়াল মুর্শিদ রোজা অন্তরে হে তারে কিয়া সামনে নিতে ফলা দে। মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। বুতে কাইয়া পান দিলো তাকে দে সান্দে গে গে গে, বুতে কাইয়া পান দিলো মোহে বইলা সান্দে। নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি হুজুরের আগমন কাটারা গ্রামের পক্ষ হতে, এই এলাকার পক্ষ হতে, বাগবাজারের পক্ষ হতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।